মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা কাগজ ছিঁড়েছেন 100 দিনের তিনি কথা বলতে গিয়ে বললেন আমি এই অর্ডার কপি মানি না, কিন্তু তিনি অ্যাডিশনাল নোট করে দিলেন যে এটা আমার পার্সোনাল নোট, এটা কিন্তু কোনো অর্ডার কপি বা সরকারের কোনো নোট নয়। সেফ খেলছেন তিনি, কিন্তু মানুষকে বলছেন মেয়েরা এগিয়ে যান, বিএসএফ এলে, পুলিশকে বলছেন পুলিশ ভীতু। আমি স্যারের কাছে একবার প্রশ্ন করবো, স্যার পুলিশকে বলা যে বিএসএফ পুশব্যাক করছে তোমরা আটকাতে পারছো না কেন, তোমরা কি ভীতু? এই কথাটার মানে আমি বুঝতে চাইছি, পুলিশ বিএসএফ যদি পুশব্যাক করে, বিএসএফ যদি নিজের কাজ করে, পুলিশ সেখানে কি করবে? আটকাবে বিএসএফকে? মারপিট করবে? কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মারপিট করো না, কিন্তু তাহলে কি করবে পুলিশ? কিভাবে আটকাবে? এই জন্যই বেশ কিছুদিন আগে বিএসএফ অ্যাক্টটা টোটালি চেঞ্জ করে দিয়েছে। এখন 50 কিলোমিটার যে ভিতরে ঢুকতে পারে, এখন কেস করতে পারে, সিজার লিস্ট করতে পারে। এবং দেখো আমরা বিএসএফের সাথে কাজ করেছি, কোচবিহারের চ্যাংড়াবাধা নিয়ে অনেক কথা হচ্ছে, রায়গঞ্জে কথা হচ্ছে, একটা সুন্দর একটা মেলবন্ধন ছিল আমাদের সাথে। আমরা তাদেরকে খবর দিতাম, তারা আমাদেরকে খবর দিত, কিন্তু এখন সেটা নেই। কিশলে আমি তোমাকে বলি যে আমরা লক্ষ্য করেছি বহু আগে, দেখো তালাক বিল পাশ হয়ে গেল, এই আমার খুব মনে পড়ে ব্যক্তিগত হচ্ছে কি আধার কার্ড, একবার হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছিল, আধার কার্ড দরকার নেই, ভোটার কার্ড রয়েছে, তুমি যাও এখন ব্যাংকে থেকে টাকা তুলতে পারবে না। আরও একটা বলছি, স্বাস্থ্যসাথী। আচ্ছা বলুন তো, স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গে গেলেও অনেক হসপিটাল রিফিউজ করছে, আউটসাইড অফ দ্য পশ্চিমবঙ্গে গেলে কোনো দাম আছে? আমি আপনাকে আরও একটা কথা বলে দিচ্ছি যে আমাদের যে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই ওয়াকফ বোর্ডের দেখো এখন এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ কি এত বোকা? বাংলার মানুষ কি এত বোকা যে আজকে একজন বলে দিলে বলে আমরা বিশ্বাস করে দিই? শুনে রাখুন, আজকে আপনাদের বলে দিচ্ছি একটা কথা, যে কথাটা আগামী দিনে আধার কার্ডের সাথে এই এসআইআর এর যে যদি লিঙ্ক করে দিচ্ছে, এবং সেই লিঙ্কটা নিয়েছে হচ্ছে কাতার থেকে, বেরিয়ে নেবেন। এবং যদি আপনারা এটা না করেন, আপনারা ট্রেনের টিকিট পাবেন না, বাসের টিকিট পাবেন না, আজকে বিমানের উঠতে গেলে টিকিট পাবেন না, প্লাস ব্যাংক থেকে কোনো টাকা আপনারা দিতে পারবেন না। রিজার্ভ ব্যাংক ইস্যু করে দেবে যে এইটা যদি লিঙ্ক না পান। আজকে কিশোরায় তোমার থ্রু দিয়ে আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম, যারা আজকে এটা বিশ্বাস করবেন, মূর্খের সঙ্গে বিশ্বাস করবেন। অতএব এই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আইন আছে, কনস্টিটিউশনে ঊর্ধ্বে কেউ নয়, কেউ নয়। অতএব কনস্টিটিউশনে সম্পূর্ণ নির্দেশ দেওয়া আছে। অতএব এখানে যদি কেউ বলে থাকে তার ব্যক্তিগত কথা বলেছে, কিন্তু আমি মনে করে থাকি যতটা খোঁজ নেই যে এটা অবশ্যই দরকার, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটা প্রয়োজন রয়েছে। অনুপ্রবেশকারী কোনো অবস্থাতেই আমার দেশে থাকতে পারবে না, এটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।